জ্যাঠাইমা, আমি কিন্তু দাদাকে বুঝিয়ে বলতে পারি, না হয় কদিন পরেই আমরা যেতাম। না বৌমা, যাবার মন যখন করেছো তখন আর তাতে বাধা রেখো না, বরঞ্চ তাড়াতাড়ি ফিরে এসো, তাহলেই হবে। কিন্তু মা যে অসন্তুষ্ট হচ্ছে। বিভা, মাকে সামলানোর জন্য তো আমরা আছি বিভা। তাছাড়া বাবা মশাই যখন তোমাকে অনুমতি দিয়েই দিয়েছেন, তখন আর এত চিন্তা করো না। তাড়াতাড়ি যাও আর সাবধানে ফিরে এসো। যাও, মাকে প্রণাম করো। যাও। মা, আসি। যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে। পুজোর আগেই ফিরে এসো। নারায়ণ পুজোতে দুই বৌমাকেই লাগবে। বলছি, আমরা তাহলে এবার বেরোই। বলরাম, বলরাম, মিষ্টির হাঁড়িটা গাড়িতে তুলে দাও। বাবা, আসি। আরে এগো এগো, তোমরা রেলের সময় হয়ে যাচ্ছে যে। বিভা মা, সাবধানে যেও কিন্তু। অজিত, আমাদের বাড়ির বৌমাকে নিয়ে যাচ্ছ, সাবধানে নিয়ে যেও। আর দেরি করো না তোমরা, এগিয়ে পড়ো এগিয়ে পড়ো। একদম মেসোমশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাদের বৌমাকে সাবধানে নিয়ে যাব। উনিও পছন্দ করছেন না আমাদের এইভাবে যাওয়া। মা নিশ্চয়ই ব্যস্ত হয়েছেন ওদিকে, তাই দাদা ছুটে এসেছে। এরপর মা যদি শোনে আমরা তাড়াতাড়ি চলে আসব, কি করে যে মাকে সামলাবো জানি না। এসো। দুর্গা 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 দুর্গা। আরে শরৎবাবু খান, মা জ্যাঠাইমা জামাই আদর করবে বলে এত সব আয়োজন করেছে, আপনি হাত গুটিয়ে কি করে বসে আছেন বলুন? শরৎবাবু, আমি বলে দিচ্ছি, এরপর কিন্তু আপনার আফসোস হবে, হাত কামড়াতে হবে এর জন্য। খাও বাবা খাও, সর্বোচ্চ গন্ধ তো নাও। বলছি যে বাবা, বাড়ির সব কুশল তো? না মানে তোমাদের বাড়িতে পরপর দুখানা বিয়ে ঘটলো, তারপরে ওই কলকাতা কটক এসব ঝক্কি সামনে সবাই ভালো আছে তো? আগে হ্যাঁ, সকলেই খুব ভালো আছে। বেশ বেশ, এত ঝক্কি যখন সামলেছো তখন কদিন বিশ্রাম নাও। তোমরা একটা কাজ করো, এখানেই বরং কদিন থেকে যাও, কি বলো তোমরা? আমরা কিন্তু কোনো কথা শুনবো না জামাই। অক্ষয় বলো এবার। না মানে এ প্রসঙ্গে আমি কি বলবো, বিভা শ্বশুর বাড়ি থেকে যেমন বলে দিয়েছে তেমনটাই হবে। ও তো শুধু এখন আমার মেয়ে নয়, ও অন্য বাড়ির বউ। ছোট, তুই বিভাকে নিয়ে ভেতরে যা, আমি জামাইয়ের কাছে আছি। বিভা, কি ভাবছিস মা? যা মায়ের সাথে ভেতরে যা। হ্যাঁ মা, তুমি তোমার মেয়েকে ভেতরে নিয়ে গিয়ে যত পারো আদর করে নাও। এরপর থেকে কিন্তু ছেলে আর জামাই আদর করতে হবে, এই আমি বলে দিচ্ছি। কি বলিস? আর তাছাড়াও তো শরৎবাবুকে পড়াশোনার জন্য তাড়াতাড়ি ফিরতেই হবে কলকাতায়। হ্যাঁ অজিত বাবু, ফাইনাল পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তারপরে তো তুমি এখানেই থাকবে। ওকালতি পাশ করে কলকাতাতেই প্র্যাকটিস করবে নিশ্চয়ই। অক্ষয়, ওকে একটু দেখো তাহলে। না, ভাবছি কটকে চলে যাব। সে কি, তুমি কলকাতায় প্র্যাকটিস করবে না? মানে এখানে এত সুযোগ সুবিধে, কাজের ক্ষেত্রখানাও বড়। দেখো বাবা, যা সিদ্ধান্ত নেওয়ার একটু ভেবে চিনতে নিও। আয় মা, আয়। ও কতদিন পরে তোকে দেখলাম মা। বস না, বস।
এই তো মা, বস। তুই বরং একটু বিশ্রাম কর, বুঝলি? আমি একটু ওইদিকে কাজ সেরে আসি। তুই তো এখন কদিন থাকবি, তারপরে জমিয়ে গল্প করব, বুঝলি? তোকে কিন্তু সবকিছু বলতে হবে। ওই কে কিরকম বাড়িতে, তোর সুবিধে অসুবিধে সবকিছু আমাকে বলতে হবে। মুখে কুলুপ দিয়ে বসে থাকলে কিন্তু চলবে না, পেট থেকে সব কথা বার করবো আমি। ওমা, বলছিলাম আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না, আমাদের কিন্তু কালই ফিরতে হবে। কালই ফিরতে হবে? তোমাকে যেন যেতে দিচ্ছি? ওমা, ও বাড়িতে পুজো আছে, আমরা মাকে কথা দিয়ে এসেছি। কথা দিয়ে এসছো? তুই আমাদের বাড়িতে এসছিস বিভা? আমাদের বাড়িতে আমার সঙ্গে কথা না বলে তুই কথা দিয়ে এসছিস কেন? দাদা দাদা, মা তো কিছু বুঝতেই চাইছেন না, মাকে একটু বোঝাও না। ও বাড়িতে নারায়ণ পুজো রাখা হয়েছে আমাদেরই মঙ্গলের জন্য, মাকে কথা দিয়ে এসছি না। আচ্ছা মা, তুমি এরকম অবুঝের মতো করলে চলে? ওকে তো এখন থেকে ওর শ্বশুর বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হবে নাকি? আর এই বাড়িতে তুমি আর ওই বাড়িতে ওর শাশুড়ি মা, এই দুজনে মিলে আমার এই বোনটাকে নিয়ে যদি এইভাবে টানাটানি করো, ও বেচারা কোন দিকে যায় বলো তো? যাক তাহলে, ওর শাশুড়ি মায়ের দিকেই যাক। আমি কে? আমি তো শুধু ওর। এই জন্যই অজিত, ঠিক এই কারণেই আমি আমার মেয়েকে এত দূরে বিয়ে দিতে চাইনি। তোমার আর তোমার বাবার জন্য আজকে আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। মা, বলুন বিভা দেবী, আচ্ছা কান্নাকাটি ছাড়ুন। তো কেমন কাটছে আপনার পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে? সে কি সর্বদাই আপনাকে চোখে হারাচ্ছে নাকি? এসব কথা এখন ছাড়ো দাদা, আগে আমাকে বলো দেখি, দুম করে তোমরা কেন আমাকে এই বাড়িতে আনতে গেলে? মা কিন্তু খুবই অসন্তুষ্ট হয়েছেন, আর মায়ের ওরকম মুখ দেখলে উনিও খুব অস্বস্তিতে পড়ে যান। দাদা, কাল কিন্তু আমাদের ফিরতেই হবে, না হলে কিন্তু ও বাড়িতে অশান্তি হয়ে যাবে। আচ্ছা তুই মা বাবার কথাটা একবারও ভাববি না? ওদের কি তোকে দেখতে ইচ্ছে করে না? আমার কথা নয়, বাদ দে। তুই চলে যাওয়ার পর আমার উপর বাবার জুলুম অত্যাচারগুলো কমেছে, আমি বেশ মজায় আছি। জুলুম অত্যাচার কমেছে বলে তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছ একেবারে, কাজ কলা আরামে আছো। তো সবই যখন বুঝতে পারছিস, তখন এইটুকু বুঝতে পারছিস না যে কেন আনলাম তোদের? আরে বাবা, যে বাড়িতে এতগুলো বছর রইলি, সেই বাড়ির মানুষগুলোর কি তোর প্রতি কোনো অধিকারই নেই নাকি? এইভাবে কি দেখছো বলো তো মা বাবু? হাওয়ার জোরটা দেখেছো কি জোরে ঘুরছে? শুধু ডাক্তারি জানলে হবে, এই সবও তো জানতে হবে। সত্যি কিন্তু হাওয়ার জোর আছে। এটা কি ঝড় আসছে বলে হাওয়া দিচ্ছে? হতে পারে, হাওয়া কিন্তু খুব জোরে দিচ্ছে। মা জননী, মা জননী, মা জননী। কি হয়েছে বলরাম কাকা? মা জননী, আমি হাটে গিয়েছিলাম, এই সময় পুরীর জেলেরা টাটকা মাছ দেয়। ওরা বললো এক্ষুনি নাকি একটা বড় ঝড় আসছে, তাই তারা নৌকা নিয়ে পাড়ে চলে এসছে, আর বললো ঝড়টা নাকি এদিকে আসছে। ওমা, সে কি কথা? বড় খোকা, বড় খোকা, শিগগির এসো একবার এদিকে। কি হয়েছে মা? দেখো বলরাম কি বলছে, খুব বড় নাকি ঝড় আসবে। তোমার বাবাকে একবার খবর দাও। তোমরা কিন্তু কেউ বাইরে থাকবে না, সবাই ভেতরে যাবে। যাও ভেতরে যাও। এখনো তো ঝড়টা আসেনি মা।
তাহলে কি চাইছো, ঝড় আসা অব্দি অপেক্ষা করতে? আমি যখন বলেছি তখন ভেতরে যাবে। যাও রনো, যাও ভেতরে যাও সবাই। সাবিত্রী, সাবিত্রী, ছাদে কিছু থাকলে নামিয়ে নে। কি রে, তোরা এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। মার একটু হাওয়া খাই না বড় ভাগ্নে। মামা বাবু, তোমার বকানা খেলে হয় না, না? যাও ভেতরে যাও, নামো। যা ভেতরে যা, আবার দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ যাচ্ছি। বড়দাদা, ঝড় আসবে মানে তো অনেক গরিব মানুষরা তাদের ঘরবাড়ি হারাবে। কি হবে তখন? সুবি, তোর এই পাকা পাকা কথাগুলো এখন রাখবি? যা ভেতরে যা। কি হলো, যা। সত্যি হাওয়ার তো দেখছি বেশ তেজ আছে। বাবাকে জানাতে হবে। ওদিকে শরৎরা যে কতদূর পৌঁছালো কে জানে। বাবা, বাবা, বিভা, তোমার মা, বাবা, দাদা সকলেই খুব কষ্ট পাচ্ছেন আমরা থাকতে পারছি না বলে। কিন্তু বিভা, তুমি তো বুঝতে পারছো আমাদের সময় মতো ফেরাটা কতটা জরুরি। তুমি ওনাদের বুঝিয়ে বলেছো তো? বলার তো চেষ্টা করছি। আসলে মা তো আমাকে ছেড়ে একদিন দুদিনের বেশি থাকেননি কখনো, তাই চট করে বোঝানোটা একটু। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা সময় মতোই কটকে পৌঁছে যাব। এখানে আসার আগে মা যা বলেছেন সে কথার কোনো নড়চড় হবে না, দেখবেন। তোমার খুব কষ্ট হচ্ছে না বিভা? আমি জানি তোমারও খুব ইচ্ছে করছে আরো দুদিন এখানে থেকে যেতে, কিন্তু কষ্ট হলেও নারায়ণ পুজোর আগে তো আমাদের ফিরতেই হবে বিভা। আমি যদি পারতাম তোমায় এখানে রেখে যেতাম। আমায় একা রেখে আপনি চলে যেতেন? এই কথাখানা আর কখনো বলবেন না। আপনি যখন যেখানে থাকবেন আমিও সেখানেই থাকতে চাই। এই সুযোগটুকু অন্তত আমায় করে দিন। কথা দিন আমায়। বেশ, কথা দিলাম তুমি আর আমি সবসময় একসঙ্গে এক জায়গায় থাকবো। আমি আর কিচ্ছু চাই না। ব্যাস এটুকুই চাওয়া তোমার? আমি সত্যি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি বিভা। জ্যাঠামশাই বাবা আমাকে বলেছিলেন কলকাতায় প্র্যাকটিস করতে চাই কিনা। সত্যি তো, চতুর্দিকে এত কাজের সুযোগ, দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন সে দ্বন্দ্ব কেটে গেছে। আমি কটকেই প্র্যাকটিস করবো বিভা, কটকেই থাকবো তোমার সঙ্গে। শুধু কলেজটুকু শেষ করার অপেক্ষা করো। কি পারবে তো অপেক্ষা করতে?
কি সুবীর বাবা, তুমি এই ঝড়ে তোমার ঘরের জানলাগুলো খুলে রেখে এসেছো কেন? সাবিত্রী মাসি, জানলার বাইরের গাছটাতে কত পাখি ঘুমায়, আর যদি ওই গাছটা তো দোলে আর জানলাটা বন্ধ থাকে, ওরা যাবে কোথায় তুমি বলো? তুমি জানলাটা বন্ধ করো না, খোলাই থাক। হ্যাঁ, আবার বাসনপত্রগুলো সব পড়ে গেল, গেল গেল, সব গেল। কেমন ঝড় এলো বলুন তো রে মা, বুঝতেই তো পারছি না। ঠাকুর রক্ষে করো, রক্ষে করো। বলরাম কাকা, ও বলরাম কাকা, এক্ষুনি সব দরজা বন্ধ করো, আর সব দারোয়ানদের বলো বাড়ির ভেতরে আসতে, কেউ যেন এখন বাড়ির বাইরে না থাকে। যাও যাও, তাড়াতাড়ি যাও। শাক ভাজা, শাক ভাজা, ওই দেখো জানলাটা বন্ধ করে দি। কমল, কমল ভয় পেও না, বাড়িতে তো আমরা সকলে আছি। ছাদের দরজাটা বোধহয় খোলা আছে, যাই ওটা বন্ধ করে দিয়ে আসি। কমল, তুমি একটু এখানে থাকো, আমি ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। যাবেন না, তবে পড়ে যাবেন না আপনি? তোমাকে তো বললাম আমি আছি। বড় বউ দিদি, বড় বউ দিদি, আপনি ভয় পাননি তো? বড়দাদা, বাইরে খুব জোরে ঝড় হচ্ছে না? হ্যাঁ সুবি, সুবি খবরদার ওই দক্ষিণে বারান্দার দিকে কিন্তু একদম যাবি না। বড়দাদা, কলকাতাতেও এরকমই ঝড় হচ্ছে নাকি? জানি না, শরৎরা রাস্তায় আছে, কোথায় পৌঁছালো কিচ্ছু তো জানি না। সুবি, তুই তোর বড় বৌদিদির সঙ্গে এই ঘরে একটু থাক, আমি যাই ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কটকার পুরীতে প্রচন্ড ঝড় হয়েছে, মানে যাকে বলে সাইক্লোন। কিন্তু কাগজে তো তেমন কিছুই লেখা হয়নি। আমার মনে হয় এত তাড়াতাড়ি ছাপা হয়নি বোধহয়। আমি সেই মনে করে এই কাগজ অফিসে যোগাযোগ করেছিলাম, ওরা বললো যে ঝড় নাকি মারাত্মক হয়েছে। হ্যাঁ, আমার শুধু চিন্তা হচ্ছে তোমার বাড়ির লোকজন কেমন আছেন না আছেন। বাবা, আমি গিয়ে একবার দেখছি। অনেক সময় স্টেশনের লোকজনের মুখে খবর আসে। অজিত বাবু, তার কোনো দরকার নেই, আমি এখনই রওনা হব। না না, সে কি ঝড় হয়েছে, পথঘাটের কিরকম অবস্থা, এতটা দুর্যোগ হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। উপায় নেই মা, আমাকে এখনই যেতে হবে। এমনিতেই ছোট ঝড় হলে কটকে সাংঘাতিক কাণ্ড হয়, তো সাইক্লোন। সকলে কেমন আছেন না আছেন সেটা নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। বিভা বরং আমায় একা রেখে আপনি চলে যেতেন? এই কথাখানা আর কখনো বলবেন না। আপনি যখন যেখানে থাকবেন আমিও সেখানেই থাকতে চাই। না না, বিভার তো এই দুর্যোগের মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি তো তোমার কথা বলছি বাবা, তুমি একদিন থেকে তারপরে তুমি রওনা হও। তাছাড়া যাবেই বা কিভাবে? হয়তো এখন সাইক্লোন সরে গেছে, কিন্তু যানবাহন কি চলছে? হয়তো পথে ঘাটে গাছপালা উপরে পড়ে আছে। সে ব্যবস্থা আমি করে নেব বাবা। তাহলে বিভা এখানেই থাক, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বরং। না, আমিও যাব। আমি মাকে কথা দিয়ে এসেছি, আর
কটকে সকলে কেমন আছেন না আছেন জানা তো আমারও কর্তব্য। বিবাহ দাদা কি বলছিস কি? না না, ওর মাথাটা গেছে পুরোপুরি। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? গিন্নি, ও তো ঠিক কথাই বলছে। কটকের বাড়ির লোকজন এখন ওর আপনজন, তাদের ভালো মন্দ ওকেই তো দেখতে হবে। সব কি বলছেন আপনি? অজিত, তোর বাবা কি বলছেন? মা মা তুমি এরম করছো কেন? তুমি চিন্তা করো না, আমি তো একা যাচ্ছি না, উনি আমার সঙ্গে যাচ্ছেন। উনি কি আমাকে কোনো বিপদের মধ্যে পড়তে দেবেন? জানি না ওখানে সকলে কত বিপদের মধ্যে আছে।